إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুহতি এই জলসার অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, ন্যায়ের দ্বারকবাহক বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং প্রিয় তালিবে ইলম ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশ স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য। উক্ত বিষয়ে স্বল্প সময়ে অল্প মেধায় কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমে আমাদের জানতে হবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কি পেয়েছি এবং কি হারিয়েছি। অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে বলতে হয়, স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত আমরা পূর্ণ করতে পারিনি মহান শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন, গড়তে পারিনি তাদের সোনার বাংলা, হতে পারিনি সোনার দেশের সোনার মানুষ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে বলে গেলে চলবে না, আমাদের মহান মুক্তিযোদ্ধারা এই জন্যই তাদের অমূল্য প্রাণ বিসর্জন দেন নিজে বিশেষ বিশেষ দিবসে, বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদের নাম স্মরণ করা হবে এবং তাদের নামে তৈরিকৃত শহীদ মিনার এবং স্মৃতিসৌধে ফুলের তোড়া উপহার দেওয়া হবে। বরং তারা এজন্যই তাদের অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন যে এদেশের মানুষ বিশ্বের বুকে একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এদেশের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত পাবে তাদের ন্যায্য অধিকার এবং এদেশে থাকবে না কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহার, থাকবে না কোথাও সুদ, ঘুষ, চোরাকারবারি, সন্ত্রাসী আর লুটপাট, চাঁদাবাজি। কিন্তু এর বিপরীতে ভোগ করতে হচ্ছে আমাদের এদেশের উচ্চপদস্থ নেতাকর্মীদের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের ভয়াবহ পরিণতি। এদের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে চেয়ে গেছে এদেশ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজ পর্যন্ত স্বাধীন এই সার্বভৌমত্বে নাস্তিক কুলাঙ্গার লম্পটদের হাতে দর্শিত হচ্ছেন 8 বছরের কচিকন্যা থেকে শুরু করেন 60 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত। এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি। এভাবে যদি চলতে থাকেন 54 বছর কেন 54,000 বছরের মধ্যেও স্বাধীন বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য অর্জন হবে না। মুহতারাম হাজিরিন, আমরা যদি স্বাধীন এই বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি ও বিশ্বাসঘাতকতার রাজনীতি বন্ধ করে দিয়ে সুস্থ এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা এদেশ স্বাধীন করেছি মালিকানা সূত্রে বসবাস করার জন্য, ভাড়াটিয়া হিসেবে থাকার জন্য এদেশকে স্বাধীন করি নাই। মুহতারাম হাজিরিন, যারা চায় আমাদেরকে দেশে ভাড়াটিয়া হিসেবে রাখতে, এদের কি স্পষ্ট পয়গাম হলো স্বাধীন এই বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই, ভাড়াটিয়া হিসেবে থাকাকে কখনো আমরা গ্রহণ করব না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের এক শ্রেণীর লোক আছেন যারা চায় এদেশে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হোক। তাদের কি জানা নাই, তাদের কি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধের অন্যতম কারণ কি জানা নাই? বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধের অন্যতম কারণ হলো পাকিস্তানিরা চেয়েছিল তাদের শাসনতন্ত্র তথা সংবিধানে কোরআনে আইন না থাকান, আর বাংলার লাখো কোটি মুসলিম জনতা চেয়েছিল তাদের শাসনতন্ত্র তথা সংবিধানে কোরআনে আইন থাকা। সুতরাং যখনই তারা কোরআন বিরোধী আইনকে বাস্তবায়ন করতে চেয়েছিল, বাংলার লাখো কোটি মুসলিম জনতা ঘরে বসে থাকে নাই, বরং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এদেশকে স্বাধীন করে এদেশ থেকে বিতাড়িত করেছিল। মুহতারাম হাজিরিন, আজ পর্যন্ত স্বাধীন এই বাংলাদেশে তাদের কিছু দলেরা থেকে গিয়েছে যারা চায় স্বাধীন এই বাংলাদেশে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হোক। তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা যদি কোরআনে আইন যদি বাস্তবায়ন করতে চায়, মাথায় যদি আবারও কাফনের কাপড় বাঁধতে হয়, রাজপথে যদি আবারও নামতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে হলেও এদের মতো নাস্তিক কুলাঙ্গারদেরকে দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, আমরা সম্প্রীতি চাই, বিরোধিতা চাই না, বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। সুতরাং যদি আমাদের সম্প্রীতি এবং বন্ধুত্বের মধ্যে যদি গাদ্দারির হাত প্রবেশ করাইতে চাও, কল্লা দিতে হলে কল্লা দিয়ে দিব, জীবন দিতে হলে জীবন দিয়ে দিব, তবুও তোদের মতো গাদ্দারদের হাত এদেশ থেকে ভেঙে ছাড়বো।
আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য বোঝা এবং অর্জন করার তৌফিক দান করো এবং মহান মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করো এবং তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।